একটা অনুরোধ করবো, সমাধানের জন্য আমরা বাবুসাকে সকলের পক্ষ থেকে আমরা এই কয়েকজন সম্মান দিয়ে পুষ্পস্তবক দিয়ে গ্রহণ করে নেব। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ স্যার, একটু এদিকে চেপে আমি পাশে চলে যাই। আমাদের সকলের পক্ষ থেকে ছাত্র সাহেব আমরা আজকে কোনো জীবন পেশি করা যেতে পারে, যার মাধ্যমে আমরা আজকে এতগুলো মানুষ এখানে একত্রিত হই, সমস্ত ঝড় বাধা বিপত্তি উপেক্ষা করে, যার মাধ্যমে একটা যুগান্তকারী সিস্টেম, যুগান্তকারী আলোড়ন আমরা পেয়েছি, সমাজের মাথা উঁচু করে আমরা বাঁচতে পারছি, যার জন্য তিনি আর কেউ না, আমাদের স্বনামধন্য মিস্টার বাবুল স্যার। এনার প্রশংসা যতই করে ততই কম হয়ে যায়। আর একবার জোরে হাত তালি দিচ্ছি। আমাদের সকলের পক্ষ থেকে আমরা পুষ্পস্তবক দিয়ে স্যারকে বরণ করে নিচ্ছি। সবাই মিলে একবার আগিয়ে আসবে, সবাই মিলে জোরে হাত তালি দেবেন। এখানে কিন্তু হাত তালি দেওয়ার কথা হয়। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ লিডার্স, থ্যাংক ইউ। সো আমি খুবই ধন্য এই মহান ব্যক্তির পাশে দাঁড়িয়ে নিজেকে খুবই নগণ্য মনে হচ্ছে, কারণ কখনো ভাবতে পারিনি এত বড় একটা প্ল্যাটফর্ম পাবো, এত বড় এত মানুষের সমাগম পাবো, এবং সব থেকে বড় কথা এত সুন্দর একটা কাজ এনার মাধ্যমে পাবো। তো থ্যাংক ইউ সো মাচ বাবুল স্যার, আমি দাদাই বলি। তো আজকে দাদার জন্য এত কিছু করতে পেরেছি, এর থেকে আনন্দের কিছু হয় না। তো আমার মনে হয় না যে এই মঞ্চে আমার থাকায় করার শোভা পায়। আমরা এতক্ষণ স্যার আপনার জন্য অপেক্ষা করেছি, এখন সময় এসে আপনি আপনার মহামূল্যবান বক্তব্য যদি আমাদের মধ্যে উপস্থাপন করেন। ধন্যবাদ। গুড ইভিনিং। অনেকক্ষণ ধৈর্য ধরে বসে আছেন, তার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখুন, আজকে অনেকেরই আসার কথা ছিল, আসলে হয়তো এখানে জায়গা ধরতো না, তাই না? জায়গা হতো, আমরা জানি এটা যে সবাই আসবে না, কারণ সবাই যদি আসতো আমি বড় হল নিতাম। তো আমি জানি আসবে না, তার জন্যই এই সীমিত আয়োজন আপনাদের জন্যই। তো দেখুন, এখানে যেটা সব থেকে বড় বিষয়, আপনারা কিন্তু সব থেকে ইএলএস কে বেশি ভালোবাসেন, এটা প্রমাণ করে দিয়েছেন আজকে। কারণ যদি ভালো না বাসতেন তাহলে কোন একটা অজুহাত দিয়ে আজকে আসতেন না, যে আজকে এই আমার সমস্যা, ওই সমস্যা, তাই না? তো সবারই জীবনের সমস্যা আছে, তাই তো? আছে তো, আপনাদেরও আছে। তো আপনারা আসতে পেরেছেন, তারা আসতে পারেনি। তো যারা আসেনি তাদের জন্য একটা ক্লাব চেন প্রথমে। আর আপনারা শুধু আসেননি, এসেছেন, ধৈর্য ধরে বসে আছেন, দীর্ঘ টাইম ধরে আপনাদের ধৈর্যের পরীক্ষা দিয়েছেন। আপনারা প্রত্যেকে সাকসেসফুল হবেন, আমার আশীর্বাদ রইল আপনাদের উপরে, ঠিক আছে? এবং নিজেদের জন্য একটা বিগ ক্লাব। তো অনুষ্ঠানটা চালাতে অনেকটাই টাইম লেগে গেছে, তো আমি ভাবছিলাম একটা ট্রেনিং করাবো আপনাদের, তো সেই টাইমটুকু হয়তো পাবো না, তবু যদি 5 মিনিট টাইম দেন কিছু করতে পারি, ঠিক আছে? তো যারা অনেক দূরে বাড়ি, হয়তো একটু লেট হবে আপনাদের, কিন্তু কিছু পেয়ে যাবেন, যেটা জীবনে চলার পথে অনেক বড় কিছু কাজে লাগতে পারে। তো আপনারা কি এগ্রি আছেন? তো তার আগে যে আমাদের এতক্ষণ গলা ফাটালো, সে কি অ্যাওয়ার্ড পেলো? আমরা পেলাম, আমাদের দিল, সে কিন্তু পেল না, সে শুধু পরিশ্রমই করে গেল। আমার মনে হয় ঋদ্ধি স্যার যা পরিশ্রম করে, প্রত্যেকে যদি এরকম করে, তো আমাদের 2030 সাল লাগবে না, 2028-এর মধ্যে আমরা টপ 10 কোম্পানিতে পরিণত হয়ে যাবে, ঠিক আছে? আর সব থেকে বড় পাওনা যেটা, যে উনি এতটা পরিশ্রম করে, উনি সম্মান পায় না। তো আমি এখন নিজের হাতে তাকে সম্মান তুলে দিতে চলেছি, ঠিক আছে? তো লিডার অফ দ্য লিডার, বেস্ট লিডার অফ ইন্ডিয়া, এই মুহূর্তে ইন্ডিয়ার সব থেকে টপ লিডার পজিশনে আছে। তো লিডার অফ দ্য লিডার, বেস্ট লিডার অফ ইন্ডিয়া, প্লিজ ওয়েলকাম অন দ্য স্টেজ মিস্টার ঋদ্ধি কুমার। তাহলে জোরে ক্লাব চ্যানেল। তো অনেক কিছু শুনেছেন তার মুখ থেকে। তো দেখেন, আমাদের টিমে না বয়স্ক লোক খুব কম আছে, কারণ কি জানেন? কারণ আমরা সব মানে কি বলবো, অল্প বয়স। আমাদের টিমের ম্যানেজার অল্প বয়স, আমারও খুব বেশি বয়স না, ঠিক আছে? ওই জন্য বয়স্ক লোক অনেক কম জয়েনিং করে। অনেকে বলে যে বাচ্চা কাচ্চাদের সঙ্গে কি কাজ করব, তাই না? কিন্তু এইটুকু ভাবে না যে বাচ্চারা অনেক দূর
টেনে নিয়ে যেতে পারে কোম্পানি, একটা বৃদ্ধ লোক পারবে? তো এইটুকু তার মধ্যে নেই যে বাচ্চারা পারে একটা বিগেস্ট কোম্পানিতে পরিণত করতে, আর বয়স্ক লোক কিছুদিন পরে তো উপরে চলে যেতে পারে। তার মানে সে তার স্বপ্ন থাকে না। সব থেকে বেশি স্বপ্ন থাকে 25 থেকে 30 থেকে 40 বছরের মধ্যে। 25 থেকে 40 বছর পর্যন্ত মানুষের জীবনে সব থেকে বড় স্বপ্ন থাকে, আর সমস্ত অ্যাচিভমেন্ট এই টাইমেই হয়। তো এই টাইমটা পার হয়ে গেলে কারোর স্বপ্ন থাকে না, তখন তাদেরকে বলবেন হলো সব শেষ, আর কি করব, অনেক চেষ্টা করেছি পাইনি, চেষ্টা তো অনেক করেছি কিন্তু হলো না, আমার দ্বারা হবে না। কিন্তু তাকে যদি আমি প্রশ্ন করি যে আপনি যে বলছেন আর আপনার দ্বারা হবে না, আপনি কি সঠিকভাবে পরিশ্রম করেছেন, সঠিক কিছু করেছেন? এখান থেকে শিয়ালদাতে, আমার ধরো শিয়ালদায় যেতে হবে, তো অনেকভাবেই যাওয়া যায় তাই না? হেলিকপ্টারে যাওয়া যায়, হয়তো 10 মিনিট লাগতে পারে, 20 মিনিট লাগতে পারে। ট্রেনেও যাওয়া যায়, বাসেও যাওয়া যায়, বাইকেও যাওয়া যায়, সাইকেলেও যাওয়া যায়, আবার হেঁটেও যাওয়া যায়। তো আপনার চলার পথে আপনি কি নিয়ে যাচ্ছেন, কোনটা দিয়ে যাচ্ছেন সেটা ডিপেন্ড করে। শিয়ালদা তো যাবেন আপনি অবশ্যই, কিন্তু কত তাড়াতাড়ি যাবেন সেটা আপনার উপর ডিপেন্ড করে। তো আমাদের ইএলএসও তাই প্রচুর সাকসেস আছে এখানে, তবে মাঝপথে অনেকে ছেড়ে পালাচ্ছে, তো জোর করে তো ধরে রাখা যায় না। আজকে যারা টিকে থাকবে, যাদের ধৈর্য আছে, তারাই কিন্তু সফলতার শীর্ষে পৌঁছবে। কারণ পরিশ্রম এবং টাইম যে দেবে সেই সফলতা পাবে, এবং সফলতা যদি অতটাই সহজ হতো তাহলে যে কেউ পেয়ে যেত, পকেটে নিয়ে ঘুরতো। আবার যদি অতটাও কঠিন হতো তাহলে কেউ পেত না। তার মানে এখানে বোঝা সফলতা সঠিকভাবে যদি করেন অবশ্যই পেয়ে যাবেন, অতটাও কঠিন না আবার অতটাও সহজ না। বোঝা গেল? তা আপনারা এসছেন, অনেক ভালোবাসেন কোম্পানিকে, আমি মুখগুলো চিনে রাখছি, আর এন্ট্রিও করেছেন, আপনাদের জন্য কিছু ভাববো, ঠিক আছে? তো ঋদ্ধি স্যারের হাতে নিজের সম্মান তুলে দিচ্ছি, তো একটু জোরে ক্লাব চেয়ে ওনাকে দেবেন সম্মানটা। কোম্পানিতে যা আছে সবই ওনার, ঠিক আছে? তো আমি সংক্ষেপে কিছু বিষয় বলি আজকে। না না লাগবে না, চেয়ার লাগবে না। আমি মোটামুটি 5খানা বলবো, মানে পয়েন্ট, 5খানা পয়েন্ট বলবো, এইগুলোই মানে আমাদের সফলতা আনতে পারে যদি সঠিকভাবে করেন। তার মধ্যে 1 নম্বর ধৈর্য, আপনারা সেটা পূরণ করে দিয়েছেন। আর 4খানা বলি, ওটাও বলে দিচ্ছি, একসঙ্গে 5খানা। তো এইরকম প্রোগ্রাম, ঠিক আছে, লিডারশিপ যে প্রোগ্রাম, এটা প্রত্যেক মাসে এবার হবে, মানে মাসের শেষ যে রবিবারটা হবে না, প্রত্যেক মাসের শেষ রবিবারে এরকম লিডারশিপ প্রোগ্রাম গুলো হবে। এবং বাকি যে আরো 3খানা রবিবার পড়ছে, এগুলোতে কি হবে, এগুলোতে বিওপি প্ল্যান শো হবে। মানে আপনারা নতুন লোক নিয়ে আসবেন, যারা বিওপি দিতে পারে না, নতুন লোক নিয়ে আসবেন, তাদের বিওপি শোটা হবে। মাসের টোটাল হচ্ছে 4 দিন, 3 দিন বিওপি শো হবে, 1 দিন হচ্ছে ট্রেনিং প্রোগ্রাম হবে। বোঝা গেল? আর এই 1 মাসের যে শেষ রবিবারটা ফাটাফাটি ট্রেনিং হবে, যারা নতুন র্যাঙ্ক অ্যাচিভ করবে তারা হচ্ছে অ্যাওয়ার্ড পাবে। দেখুন আমাদের তো অ্যানুয়াল প্রোগ্রাম হয় সেমিনার হলে, তো সেখানে তো বছরে একবারই হয় তাই না? তো সেখানে অনেক সময় কেউ আসতে পারে না, বা সেখানে একবারই মেডেল দেওয়া হয়। তো এই যে মাসে মাসে ধরেন আপনি এই মাসে স্টার হচ্ছেন, পরের মাসে 3 স্টার হচ্ছেন, তার মানে 1 বছরে আপনি 3খানা র্যাঙ্ক অ্যাচিভ করলেন, ওখানে তো একটাই দেওয়া হবে, তাহলে আপনি 3খানা মিস করে যাচ্ছেন। তো এইগুলো আর মিস হবে না। আমরা প্রত্যেক মানে মাসের শেষ রবিবারে এই অ্যাওয়ার্ড গুলো দেবো। শুধু এইটুকু স্বপ্ন নিয়ে কাজ করেন যে আগামী জানুয়ারিতে যে অ্যাওয়ার্ড ফাংশন হতে চলেছে, এখানে কে কে আপনার স্বপ্ন পূরণ করবে, টার্গেটটা নিয়ে নেন, ইতিমধ্যে নিয়ে নেন যে আমি ওই জায়গায় একটা বড় ধরনের একটা অ্যাওয়ার্ড নেব। তো কে কি নেবেন ধরে নিয়েছেন তো? আমি জিজ্ঞেস করলাম না, ঠিক আছে, কারণ এতজনের জিজ্ঞেস করতে গেলে আরো টাইম লেগে যাবে। তো ওই দিন অ্যাওয়ার্ড নেবেন, হাজার হাজার লোক থাকবে, তাদের সামনে নেওয়ার একটা গুরুত্বই আলাদা তাই না? এবং কিছু বলারও সুযোগ পাবেন যে এই জায়গায় কি করে এসছেন আপনারা। তো ইএলএস এর সাকসেস পেতে গেলে 5খানা বিষয় লক্ষ্য করতে হবে আপনার। 1 নম্বর হচ্ছে লাভ। লাভ মানে কি? ভালোবাসা। আমরা তো অন্য ভালোবাসা বুঝি তাই না? ওই ভালোবাসাটা অবশ্যই ভালো, কিন্তু এটা হচ্ছে কোম্পানির প্রতি ভালোবাসা।
কোম্পানির প্রতি, যেটা আপনারা করেন, তার জন্য আপনারা এসছেন আজকে, না হলে আসতেন না। তো আপনারা অলরেডি কোম্পানিকে ভালোবাসেন, তো যাকে ভালোবাসেন সেই কাজ করলে আপনার নিজেরাই সাকসেস পেয়ে যাবেন। তো ভালোবাসার মতো বাঁচতে হবে। কিরকম জানেন? কারণ কোম্পানির নামে কেউ বললো, আপনি ঠাস করে চড় মেরে দিলেন, এটা না কিন্তু ভালোবাসা। কোম্পানির নামে কেউ যদি খারাপ কথা বলে, তাকে একটা কথা বলবেন, কি বলেন তো, যে আমার কোম্পানি খারাপ কি ভালো তার প্রমাণ আমি 1 বছর পরে তো সামনে এসে দেখাবো। ঠিক আছে, এই কথাটা বলবেন। ঠিক আছে, ওর ঘুম বন্ধ হয়ে যাবে। ওর যদি ঘুম বন্ধ না হয় তখন বলবেন আমাকে, বলবেন 1 বছর পরে তোর সামনে এসে দাঁড়াবো, চড় মারা লাগবে না, ও নিজেই থাপ্পড় খেয়ে যাবে যে কি ছিল কি আসলো। ঠিক আছে, কারণ আমাদের ইএলএসটা ধীরে 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 র্যাঙ্ক দেয়, সহজে দেয় না। আপনি আজকে ভাবছেন যে খেজুর গাছ দেখেছেন, খেজুর গাছে ভাড় পাতা দেখেছেন তো, তো যখন ভাড়টা পাতে 1 ফোঁটা 2 ফোঁটা করে পড়ে না রস, তো পেতে দিয়ে আসার 1 মিনিট পরে গিয়ে ভাড়টা নামায়, সন্ধ্যেবেলা দিলে সকালে নামায়, আর সকালে দিলে সন্ধ্যেবেলা নামায়। তার মানে যে খেজুর গাছটা কাটে তার দীর্ঘ বিশ্বাস যে 12 ঘন্টার মধ্যে ভাড়টা পূর্ণ হয়ে যাবে, যদি 1 ঘন্টা পরে যায় হবে। তো এটা যেরকম একটা সিস্টেম, তো আমাদের ইএলএসটাও একটা সিস্টেম, যে আপনি জয়েনিং হলেই 2 মাস পরেই আপনি বড় কিছু করতে পারবেন না। হয় ব্যতিক্রম হয়, কিন্তু আমাদের সবাইকে নিয়ে চলতে হবে। একজন 2 মাসে সাকসেস নিল, আর একজন দেখা যাচ্ছে তার 10 মাস লেগে গেল। সবাই গড় মিলে 6 মাস 1 বছর লাগে, তাই তো। তো ধরে রাখবেন যে একটা বছর যা কিছুই হয়ে যাক, একটা বছরে যা কিছুই হয়ে যাক, আমি ইএলএস এর হালটা ছাড়বো না। তাতে কে কি বললো, কে কি করলো আমার দেখার দরকার নেই। এই ধৈর্যটুকু যদি থাকে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার সাকসেস থেকে কেউ ফেরাতে পারবে না। 2 নম্বর যে পজিশন পয়েন্ট, সেটা হচ্ছে টার্গেট। টার্গেট ছাড়া পৃথিবীতে কিছু হয় না, আর হবেও না। টার্গেট মানে লক্ষ্য। আজকে মানুষ চাঁদে গিয়েছে, তো এটা টার্গেট নিয়েছিল তো কেউ না কেউ, যে চাঁদে আমি এই রকেটটা পাঠাবো, এটা টার্গেট মানে লক্ষ্য স্থির করেছিল, এবং বহুবার ফেলিয়ার হয়েছিল, তাও হার মেনেছে, তাও হার মানিনি। তারপরে আবার পাঠিয়েছে, ধ্বংস হয়ে গিয়েছে, আবার পাঠিয়েছে, হার মেনেছে। যতদিন চাঁদে না পাঠাতে পেরেছে ততদিন হার মানিনি। তো আমাদের লক্ষ্য এমন হতে হবে, একদম যেরকম পাখিকে তীর মারে নিশানা, যে আমি এই জায়গায় পৌঁছাবই, তাতে যা কিছু হয়ে যাক আমি পিছন ফিরে তাকাবো না। এতদিন যা করেছেন টার্গেট, আপনাদের লক্ষ্য ঠিক নেই। আর সকালে মনে করেছেন, সন্ধ্যেবেলা ভুলে গেছেন, এটা লক্ষ্য না। লক্ষ্য হচ্ছে সেরকম, আর লক্ষ্যের সাথে স্বপ্নটাও যোগ করতে হবে। কিরকম স্বপ্ন? যে আমরা রাত্রে স্বপ্ন দেখি, বিভিন্ন স্বপ্ন, সকালে উঠে ভুলে যাই, তাই তো। 50% ভুলে যায়। একটা স্বপ্ন দেখেছিলাম, সে ভুলে গেছি, কিন্তু এরকম স্বপ্ন হলে হবে না। যে স্বপ্ন আপনারা রাত্রে ঘুমাতেই দেবে না, ছটফট করবেন আপনি, ওর নাম হচ্ছে অরিজিনাল স্বপ্ন। যে আমি এই স্বপ্ন দেখেছি, আমি যেভাবে পূরণ করবোই করব, না হলে আমার জীবনটাই বেকার। এই স্বপ্ন আমার পূরণ করতেই হবে। আপনার ঘুম হবে না, আপনি 10টায় ঘুমান, 12টা বেজে যাবে, ছটফট করবেন। এই স্বপ্ন আপনাকে দেখতে হবে। সাকসেস অতটাও সহজ না, আবার অতটাও কঠিন না। আমাদের স্বপ্নকে আমরা ভেঙে দেয় আমরা নিজেরাই, আর আমরা দোষ দেই উপরবেলাকে, যে উপরবেলা আমার কপালটা খারাপ, আমার ভাগ্যটা খারাপ। আমি একসময় ভাবতাম যে এই এরিয়ায় অনেক লোক বড় লোক, আর আমি কেন গরিব সব থেকে। আমার এরিয়া আমি সব থেকে গরিব ছিলাম, আর তখন আমি ভাবতাম যে সবাই কিছু না কিছু করে, ভালো ইনকাম, আমি কেন এত গরিব, আমি কি এমন পাপ করেছি, এরকম মনে হতো। কিন্তু যখন সত্যটা নিজে জানলাম, আমি উপরবেলাকে মানে কি বলবো, ধন্যবাদ দিয়েছি যে আপনি ঠিক, আমি ভুল। কারণ আপনার যে স্বপ্ন আপনি লাইফে দেখেছিলেন, আপনার নিজের শত্রু, আপনার স্বপ্নের শত্রু আর কেউ না, আপনার পাড়া প্রতিবেশী না, আপনার কেউ না। আপনার নিজের স্বপ্নের শত্রু আপনি নিজেই, উপরওয়ালার না। আপনি স্বপ্ন দেখেছিলেন, কিন্তু বাস্তবিত পূরণ করতে পারেননি, ভাবছেন যে ভগবান আমার ভাগ্যটা দেয়নি, কিন্তু সেই স্বপ্নটা ভেঙেছেন আপনি নিজের হাতে করে। দেখতে দেখতে এমন দেখা দেখেছেন, কদিন পরে ভুলে গেছেন যে আমার দ্বারা বোধহয় আর হবে না। তাহলে আপনার শত্রু আপনি নিজেই। আপনার যে স্বপ্ন ভেঙেছে তার শত্রু আপনি নিজেই, আপনার শত্রু কেউ নেই। আপনি বড় হবেন, তাতে লোকের কি? লোক আটকাতে পারবে? আমাকে আটকে দেখাও। আমি স্বপ্ন দেখেছি 2030-এর মধ্যে আমি পৃথিবীর তো টার্গেট নিয়ে ফেলেছি, আমি অন্তত ইন্ডিয়ার নাম্বার 1 কোম্পানিতে পরিণত করব। এবার কার ক্ষমতা আছে?
কার ক্ষমতা আছে আটকে দেখান, দেখি আপনার ক্ষমতার জোর কি আমার ক্ষমতার জোর। আমি ওপেন চ্যালেঞ্জ করে বলছি, যদি ওয়ার্ল্ডের না করতে পারি, ইন্ডিয়ার টপ কোম্পানিতে পরিণত করবি এলে কেউ ঢুকতে পারবে না। ইতিমধ্যে ব্র্যান্ডেড কোম্পানি আমার সঙ্গে হাত মেলাচ্ছে, ব্র্যান্ডেড কোম্পানি, যে স্যার আমার প্রোডাক্টটা বিক্রি করে দিন, আমার প্রোডাক্টটা বিক্রি করে দিন। এবার তারা বুঝতে পারছে এলএস কোথায় যেতে পারে। আমি তো শুরুয়াত है, পিকচার আমি বাকি है, এখনো শুরুই হয়নি। আপনারা ভাবছেন যে এই তো প্রায় 6 মাস হয়ে গেল কিছুই করতে পারছি না। ঠিক আছে, এখন যারা জয়েনিং হতে আসছে তারা বলছে ভাই যদি 2 বছর আগে কোম্পানিটা পেতাম কোথায় চলে যেতাম, কারণ তাদের মধ্যে জোশটা আছে আর তারা করছেও। আর আমরা 2 বছর আগে পেয়েছি, অনেকে চুপচাপ বসে আছে, কিছুই করতে পারছে না। আজকে আপনি যে কাজ করেন আপনার 1000 টাকা ইনকাম, হয়তো কতক্ষণ আপনি টাইম দেন একবার ভাবেন, 10 ঘন্টা 8 ঘন্টা টাইম দেন। আমি বলছি সারা দিন খেটে ইএলএস এর 2খানা জয়েনিং তুলুন, খুব কঠিন, খুব কঠিন। 2খানা জয়েনিং তুলে খুব কঠিন, তাহলে 2খানা জয়েনিং হলে আপনার 2000 টাকা ইনকাম। কেন আপনি 10 ঘন্টা কাজ করতে যাচ্ছেন? ফুল টাইম করুন, কোনো অসুবিধা নেই, সেই জায়গা আছে। সারাদিন পরিশ্রম করে 2টো জয়েনিং তুলুন, 2000 টাকা আপনার ইনকাম, আমার থেকে নিয়ে নেবেন। কারণ আপনি যে জয়েনিংটা তুলবেন সেটা আপনারই, কেউ নিতে পারবে না। তাহলে আমি কেন 10 ঘন্টা খাটতে যাব? পৃথিবীর আসল রহস্য আমি বলে দিচ্ছি আজকে। পৃথিবীর আসল রহস্য, যারা এখান থেকে এই গলা থেকে নিচের অংশটা খাটায়, গাধার মতো খাটে, তাদের ইনকাম 1000-এর বেশি হয় না। পরিশ্রম করে 1000-এর বেশি হয় না। আর যারা এখান থেকে এইটা খাটায়, মাথাটা খাটায়, তাদের ইনকাম লাখের উপরে থাকে মাসে। খালি পরিশ্রম কারা করে? পরিশ্রম করে শরীর খারাপ হয়, আবার ওষুধ কিনতে হয়, সেই টাকার থেকেই চলে যায়। ইনকাম কম, আবার শরীর খারাপে চলে যায়। আর যারা মাথা খাটা এসিতে বসে থাকে, তাদের আবার ইনকাম কত? ঘামই ঝরে না। আমার বাড়িতে এসি, গাড়িতে এসি, অফিস, আমার কখন ঘাম বেরোয় না। আমার ইনকাম কত আমি বলবো না, ঠিক আছে, ধরে নিতে হবে। তাহলে আজকে যারা রাস্তার কাজ করছে, ঢালাই কাজ করছে, জোগাড়ে কাজ করছে, সেলাই কাজ করছে, তারা কত পাচ্ছে? খুব বেশি হলে 1000 টাকা। তাহলে তাদের সময়টাও গেল, কষ্টটাও গেল, শরীরটাও গেল, তাই তো? 3 দিক থেকে গেল। আর আপনি সারা দিন মিলে যদি 10 জনের কাছে প্রোগ্রাম করেন, 2টো জয়েনিং উঠবেই উঠবে। আর 2টো জয়েনিং হলে আপনার 2000 টাকা ইনকাম, মাসে কত হয় কোনোদিন ভেবেছেন? প্রথম দিন জয়েনিং করে আপনি 60,000 টাকা ইনকাম করতে পারেন মাসে। কিন্তু আমি কি চলে যাচ্ছি সকালে ট্রেনে ঝুলে ঝুলে, আর রাত্রে ফিরছি। আমরা কোনোদিন ঠিক হব না। কারণ একটা ভিডিওতে দেখছিলাম যে কুকুর ডালপালা ঘাস খাচ্ছে, কিভাবে বিষয়টা দেখার আছে। এবারে ওখানে ভিডিওতে ক্লিক করলাম, ফুল ভিডিওতে দেখলাম। ফুল ভিডিও দেখতে দেখতে কাহিনীটা সামনে চলে আসলো। কি হলো না, কুকুরের বাচ্চা ছাগলের বাচ্চা একসঙ্গে হয়েছিল, একই সময় হয়েছিল। কুকুরের বাচ্চাটা ছাগলদের সঙ্গে থাকতে থাকতে ছাগল যা খায় ও তাই খায়, ছাগল ভ্যাবা করে, ও ভ্যাবা, সে কুকুর ডাক ভুলে গেছে। এখন দেখছি ছাগলে ঘাস খাচ্ছে, ও ঘাস খাচ্ছে। তার মানে সঙ্গ দেশে সব শেষ। তা আমরা বড় হবো কি, আমরা বড় চিন্তা করব কি করে? আমরা 1000 থেকে 2000 কি করে চিন্তা করব? কারণ পাশের বাড়ি তো 500 টাকা ইনকাম করে, তাদের পাশেই তো আছি। তা যেখানে থাকবে সেই সঙ্গ দেশে যাতাই। গ্রামের লোক আজকে 2000 টাকা ইনকামের স্বপ্ন দেখে না। শহরের লোক কি হয়, 3 তলা করছে আমি 4 তলা, ও 4 তলা করছে আমি 5 তলা, 25 তলা 30 তলা বিল্ডিং হয়ে যাচ্ছে কম্পিটিশনে। আমরা পারবো? কেন? আমাদের চিন্তা ভাবনা ছোট। আমাদের গ্রামে সব তাল পাতা এখনো বাড়ি আছে, তা আমার কি করে ছাদ হবে? আপনি যেরকম চিন্তা ভাববেন, চিন্তা শক্তি সেরকমই আপনার হবে। গ্রামে দেখবেন সব টালির বাড়ি, যেখানে দেখবেন সব টালিরই বাড়ি। কারণ সঙ্গ দোষ, যেরকম পরিবেশে থাকবেন আপনার সেরকমই অবস্থা হবে। ঠিক আছে, আপনি এই মুহূর্তে আরবে চলে যান, ঠিক আছে, আরবে গিয়ে কোনো কাজ করেন, 1 বছর পরে আপনি আরবিতে কথা বলতে পারবেন। এখন বলেন তো দেখি। আপনি ইংল্যান্ডে চলে যান, 1 বছর পরে আপনি মূর্খ তো, কোনো লেখাপড়ার দরকার নেই, 1 বছর ওখানে ঘুরে আসেন, আপনি বাড়ি এসে ইংরেজিতে কথা বলতে পারবেন। আমি হিন্দি জানতাম, আমি দিল্লি ছিলাম 6 বছর, দিল্লি গিয়ে হিন্দি শিখেছি। আমার তো মাতৃভাষা হিন্দি না, ওখানে গিয়ে দেখি সব হিন্দি, তাহলে আমিও বলা শুরু করে দিয়েছি। লাস্টে গ্রামে এসে হিন্দিতে কথা বলছে, ওরা তো অবাক, বলছে আমরাও যাবো। এখন ওরা সব গিয়েছে, আমি আর যাইনি, বুঝতে পেরেছেন? ওরা এখনো কাজ করে, ওখানে অনেক আছে। তো দেখুন, আপনি যে পরিবেশে থাকবেন, সেই শুধু ভাষা না, আপনার সমস্ত ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে যাবে। আপনি শহরে থাকেন, আপনার যদি পাশের বাড়ি 2 লাখ টাকা ইনকাম করে, 2 বছর পরে আপনার ইনকাম 3 লাখ টাকা হয়ে যাবে, আমি গ্যারান্টি দিচ্ছি। ঠিক আছে, কারণ যেরকম লোকের সঙ্গে মিশবেন
সেরকম হবে আপনার, এটা মানেন তো? তো গ্রাম গ্রামই হবে, শহর কোনোদিন হবে না, ঠিক আছে? তো গ্রামকে আমিও ভালোবাসি, আমিও গ্রামের ছেলে, কিন্তু আমি চিন্তা শক্তিটা অনেক দূরে রাখি। গ্রামের চিন্তা শক্তির সঙ্গে আমার মেলে না, ঠিক আছে? চিন্তা শক্তিটা অনেক দূরে রাখি। 3 নম্বর পয়েন্ট, ধৈর্য, পেশেন্স। পেশেন্স মানে ধৈর্য, মানে ধৈর্য অনেকের শুট করে না। মানে কাজ করছি, 2 জনের কাছে গেলাম, 4 জনের কাছে গেলাম, গিয়ে দেখছি কি জয়েনিং তুলতে পারছি না। আপনি জয়েনিং তুলতে যাচ্ছেন, আপনি কাজটা কি শিখেছেন? আপনি এয়ারপোর্টের পাশ দিয়ে যাচ্ছেন, ওখানে অনেকগুলো এরোপ্লেন দাঁড়িয়ে আছে, দেখে মনে হচ্ছে আমি চালাতে পারবো। কত গাড়ি চালিয়েছি, বাইক চালিয়েছি, রে পারবো না, এরকম মনে হতেই পারে আপনার, কিন্তু আপনি কি সত্যি চালাতে পারবেন? ওটা চালাতে গেলে শিখতে হবে। সেখানে পাইলটের মাইনে কত? 2.5 লক্ষ টাকা। আর আপনি এখানে 5 লক্ষ টাকা মাইনে নেবেন, না একটা পাইলটের থেকেও ডবল ইনকাম। আপনি কতটা শিখছেন? শিখতে হয় তো, সবকিছু শিখতে হয় পৃথিবীতে। আমরা যখন হয়েছি, আমাদের হাঁটতেও শিখতে হয়েছে, ঠিক আছে? হাঁটতেও শিখতে হয়েছে। আমরা ওই একটা গ্লাস ধরে জলও খেতে পারতাম না, সেটাও আমাদের শিখতে হয়েছে। আর আপনি 5 লক্ষ টাকা ইনকাম করবেন, এটা আপনি শিখবেন না? হবে? তাহলে ওই 500 1000 ওখানেই দাঁড়িয়ে থাকবে। প্রথমে শিখতে হবে, যে কাজটা করবেন সেটা শিখতে হবে, তবে আপনি সেই জায়গায় পৌঁছতে পারবেন, তার আগে না। আপনি না শিখে প্রোগ্রাম দিতে যাচ্ছেন আর বলছেন স্যার জয়েনিং উঠছে না। আর আমি গেলেই জয়েনিং উঠে যায়, আমি গেলে আমি ছাড়ি না কারো, আমি জোকের মতো ধরি। কেন করবেন না বলতে হবে, কোথায় ক্ষতি কোথায় লস আপনার বলতে হবে। উঠবো না, বলো ভাই আলমারি থেকে টাকাটা দে, উঠবে না, বের কর তাড়াতাড়ি বের কর, ঠিক আছে? আর আপনারা গেলে জয়েনিং উঠবে না। এই পোষণ 3 মাস প্রথম জয়েনিং করেছে, কোনো জয়েনিং তুলতে পারছে না, হিসাব মতো কাজ ছেড়ে পালিয়েছে, আবার সে কাজে যোগ দিয়ে যে কাজ করতো। আমি বললাম পোষণ অতটাই সহজ, ধৈর্য রাখো। আজকে ভারতবর্ষ 150 কোটি মানুষ, তুমি কজনের কাছে গিয়েছো? বলছো অনেক জনের কাছে গিয়েছো। অনেক মানে কি? তুমি যুদ্ধে গেছো তরবারি বাড়িতে, তুমি বাঁচবে? যুদ্ধ করতে গিয়েছো তরবারি বাড়ি, তুমি যুদ্ধ করতে গিয়েছো, তোমার তো এক গুলিতে তুমি শেষ। যুদ্ধ করতে গেলে বন্দুক তরবারি নিয়ে যেতে হবে, তাই তো? আমি যুদ্ধের ময়দানে বিওপি শোনাতে যাচ্ছি, আমি নিজেই জানি না বিওপি। বলছি র্যাঙ্কের নাম বলো 12টা, প্রথম 2টো বলেই বলছে আর মনে নেই। তুমি বিওপি শোনাতে যাচ্ছ। তারপরে নিজের ভুলটা বুঝলো, নিজে শিখে যখন কাজ করছে, আজকে স্টার হয়ে গেল 3 মাসে, 5 স্টার হয়ে গেল। আমি বলে দিচ্ছি, ও আর 2 মাস পরে আবার ইয়ে হয়ে যাবে, সিলভার হয়ে যাবে। 2 মাস, মাত্র 2 মাস। আর আপনারা 2 মাসে কি করবেন? 10 পেয়ার হয়েছে, 12 পেয়ার হবে। 10 থেকে 12 হবে 2 মাস, আর ওর হয়ে যাবে আরো 100 পেয়ার বেশি, 150 পেয়ার বেশি। এই হচ্ছে, যে যেরকম পরিশ্রম করবে তার সেরকম ফল হবে। ধৈর্য রাখতে হবে, ঠিক আছে? 4 নম্বর হচ্ছে আপনার একটা ভাইটাল পয়েন্ট, যেটা অনেকে ক্যাজুয়ালি নেয়। বিওপি দিতে যাচ্ছে, ড্রেস কোড মেনটেন করে না। ড্রেস কোডটা ভাইটাল জিনিস। ভাবছেন আমি গেঞ্জি পরে থাকি, গেঞ্জি পরেই চলে যায়, ও তো সবাই চেনে আমার। কিন্তু আমি একটা গল্প বলে আপনাদের বোঝাই। এক দেশে একটা রাজা ছিল, সে তার প্রজাদের পরীক্ষা করার জন্য ভিখারির বস নেয়। ভিখারির বস নিয়ে বিভিন্ন বাড়ি বাড়ি যাচ্ছে, কেউ চিনতে পারছে না যে এটা রাজা। ছেঁড়া জামা, ছেঁড়া জুতো পরে গিয়েছে, গিয়ে বলছে আমাকে একটু খেতে দাও, আমাকে কিছু পয়সা দাও। তো সব তাড়িয়ে দিচ্ছে, ওই গা গন্ধ ভিখারি, একটু বাইরে যাও। ছেঁড়া কুড়ো জামা কাপড়ে কেউ পাত্তা দিচ্ছে না, ঝাড় বাড়িতে যাচ্ছে, কেউ পাত্তা দিচ্ছে না। তো রাজা তখন ভাবছে যে আমারই প্রজা, এটা এত নিচু মানুষ, আজকে আমি ভিখারির বসে এসেছি, কেউ পাত্তা দিচ্ছে না। একদম ঘরে ঢুকেছে, লাঠি বের করেছে, বলছে এই ঠ্যাং ভেঙে দেবো, বাইরে দাঁড়াও। 2 টাকা দিল হাতে, হ্যাঁ যাও গা গন্ধ, ঠিক আছে? গন্ধ করছে না, কিন্তু ছেঁড়া জামা কাপড় দেখে ভেবে নিয়েছে অনেকদিন চান করে না, গা গন্ধ। আরো বিভিন্ন বাড়ি রাজা গেল, গিয়ে দেখছে এই একই ব্যাপার, কেউ পাত্তা দিচ্ছে না। এইবারে 1 সপ্তাহ পরে রাজা রাজ দরবারে গিয়ে একটা রথ নিয়ে সোনার সব মানে স্বর্ণের হার, বিভিন্ন কিছু ব্রেসলেট পরে, মানে পাঞ্জাবি পরে, দামি রাজারা যে ড্রেস পরে অ্যাকচুয়ালি ওইটা পরে যখন রথে করে আসছে ওই একই গ্রামে, তখন সবাই গিয়ে রাজার পায়ে প্রণাম করছে। সে তারাই যাদের বাড়ি গিয়েছিল, তাড়িয়ে দিয়েছিল, তারাই বলছে রাজামশাই একটু দেখবেন, আমার এই অসুবিধা আশীর্বাদ দেন। রাজা তখন বলছে কি যে আমি 1 সপ্তাহ আগে এসেছিলাম, তখন আপনি তো আমার তাড়িয়ে দিয়েছিলেন কুকুরের মতো,
আপনারাই সব আপনার বাড়ি গিয়েছি, আপনার বাড়ি গিয়েছি, আপনার বাড়ি গিয়েছি, কুকুরের মতো তাড়িয়ে দিয়েছেন গা গন্ধ। আর আজকে আপনারাই আমার পায়ে ধরছেন এসে, তা বলছে রাজামশাই ঘাট হয়েছে, তখন বুঝতে পারেন যে আপনি রাজা। ঠিক আছে, তো এখানে ব্যাপার রাজা প্রজার না, ব্যাপার হচ্ছে পোশাকের। আপনি কি পোশাক পরছেন তার ভ্যালু এখানে নির্ধারণ হচ্ছে। আপনি ভালো পোশাক পরবেন, আপনাকে লোক মনে করবে ভদ্র ঘরের ছেলে, বড় লোক। কিন্তু ছেঁড়া করা পোশাক পরে যাবেন, আপনি ভিখারির সঙ্গে আবার কি ব্যবসা করবো? এটা মানেন কি মানেন না? তো ড্রেস কোড অবশ্যই মেনটেন করবেন। ঠিক আছে, আপনার থাক না থাক যেটা সব থেকে ভালো সেটাই পরে যাবেন। বিয়ে বাড়ি যাওয়ার সময় সেজে গুজে যায়। আর একটা বিজনেস প্ল্যান, যে আমার ব্যবসা দেবে, রুজি রোজগার দেবে, সেখান থেকে আমি অ্যাচিভমেন্ট পাবো, সেখানে যাচ্ছেন ছেঁড়া জামা পরে, গামছা পরে চলে যাচ্ছেন প্রোগ্রাম দিতে। পাশের বাড়ি তো যায় না, তো সে দেখছে কালো সেই ও ছিল, আজকেও তাই, তাহলে আমি এর সঙ্গে কি করতে ব্যবসা করবো? পরিবর্তন আনতে, তার চোখে লাগতে হবে যে কালকে মালটা যত গামছা পরে, আজকে বুট শুট পরে এসে নিশ্চয়ই কোনো ব্যাপার আছে, ব্যাপারটা জানতেই হবে। এরকম মনে তাদের আসবে, তবে আপনার সাথে কাজ করবে। তো ড্রেস কোড অবশ্যই মেনটেন করবেন। যাই হোক, অনেক কিছু বলার ছিল, আমি একটু ছোট করে দিয়েছি। ঠিক আছে, আমাদের জীবনটা কিরকম আমি বলছি, যারা সাকসেস পাচ্ছেন না তাদের জন্য। একজন গুরুদেব তার দুটো শিষ্যকে বলল যে তোদের মধ্যে কে সাকসেস পাবে জানিস, সব থেকে বেশি ধনী হবে কে জানিস? বলছে না আমরা জানি না। বলছে জানতে চাস? বললে শিষ্য দুটো বলছে হ্যাঁ জানতে চাই। তা গুরুদেব ওদের এক জায়গায় বসালো, যে কাল সকালে একদম ভোরের বেলা, শীতকাল, রাস্তায় প্রচুর কুয়াশা হয় বুঝলেন, তো সকালবেলা 5টার সময় দুজনের দুটো সাইকেল দেবো, ওই সাইকেল করে বাজারে চলে যাবি, গিয়ে যে যার মতো সুন্দর সুন্দর সবজি কিনে সকালবেলা বেরোতে যাবে। একজন দেখছে প্রচুর কুয়াশা, যাবো কি করে? একজন বলছে বিশাল কুয়াশা, দুজনা দুই রাস্তায় গিয়েছে। একজনা দেখছে যে কিছু দূর দেখা যাচ্ছে 5 কদম, মানে 5 পা, 5 পা গিয়ে সে দেখছে আবার 5 পা এগিয়ে যাচ্ছে। ঠিক আছে, আবার 5 পা গেল, আবার দেখছে 5 পা দেখা যাচ্ছে। এইভাবে একজন শিষ্য বাজারে চলে গেল, বাজারে যাওয়ার পরে সে বাজার করলো, আবার ফিরে আসলো সেম গতিতে। আর একজন ওখানেই দাঁড়িয়ে আছে সাইকেল নিয়ে। তো গুরুদেব বলছে তুমি এখানে কেন? বলছে আমি তো কিছু দেখতেই পাচ্ছি না, তো যাবো কি করে বাজারে? বাজারে যে যাবো তো কিছু দেখতেই পাচ্ছি না। তো বলছে ওই ব্যক্তি গেল আর তুমি যেতে পারলে না? ওকে জিজ্ঞেস করছে তুমি কি করে গেলে? বলছে আমি প্রথমে 5 কদম দেখা যাচ্ছিল, ওটাই গিয়েছি, তারপরে আবার ওখানে গিয়ে দেখি আবার 5 কদম দেখা যাচ্ছে, আবার ততটা গিয়েছি, এইভাবে যেতে যেতে আমি পৌঁছে গেছি। তো সেও বুঝতে পারলো যে আমারই ভুল, প্রথমে কি করতে হয়, যতটা দেখা যায়, যতটা যাওয়ার ততটা যেতে হবে, তারপরে পরের চিন্তা। আমি চিন্তা করছি কি জয়েনিং হওয়ার আগে যে আমি পারবো তো, করবো তো, দুটো লোক পাবো তো, এইসব চিন্তা ভাবনা আমার মাথায় আসে, সাকসেস পাবো তো। কিন্তু আগে জয়েনিংটা তো করো, তারপরে পথ উপরওয়ালা অটোমেটিক দেখিয়ে দেবে, তাই না? তো অনেকের আপনি ভাবছেন 10 পেয়ার কি করে করব। আজকে রিদ্ধি স্যারের কথা বলছি। রিদ্ধি স্যার যখন প্রথম জয়েনিং করে, ওর বাড়ি নদিয়া, ও থাকে এখানে মামার বাড়ি। তা বলছে আমার তো কেউ পরিচিত নেই, আমি জয়েনিং কি করে করব? আমি যে লোক জয়েনিং কি করে করবো ওটা পরের চিন্তা, তুমি কাজটা করতে চাও হ্যাঁ কিনা? বলে কাজ তো করতে চাই, স্বপ্নও আছে, কিন্তু লোক কোথায় পাবো? আমি তুমি জয়েনিং করো, লোকের চিন্তা পড়ে। তো জয়েনিং করে বলছে এবার কি করব? আমি তোমার পরিচিত সার্কেল থেকে একটা লিস্ট বের করো। ঠিক আছে, তো একটা লিস্ট করলো, লিস্ট করার পরে আমি যে এই ব্যক্তিকে ইনভাইট করতে হবে। সে আবার কি জিনিস, বিয়ে বাড়ি যেরকম নেমন্তন্ন দাও, ওদের নেমন্তন্ন দিয়ে নিয়ে আসো। ঠিক আছে, তারপরে নিয়ে আসলো, আমি ওদেরকে বোঝালাম, ওরা দুজন জয়েনিং হয়ে যায়। ঠিক আছে, আজকে ওর নিচে হাজার হাজার লোক কাজ করছে, কাউকে চেনে? খালি সেই দিন যদি ভাবতো যে লোক কোথায় পাবো, তাহলে কিন্তু আজকে এখানে আসতো না। কারণ এটা আপনার দুজনই লাগে, বেশি লাগে না। আর যার দুজন পরিচিতি নেই তার বেঁচে থাকার লাভ নেই পৃথিবীতে। ঠিক আছে, ভারতবর্ষ হচ্ছে 1 নম্বর পৃথিবীর মধ্যে সব থেকে জনবহুল লোক, সেখানে আপনি দুজনকে পাবেন না, তাহলে আপনি ডাক্তারি পড়ছেন, ইঞ্জিনিয়ার পড়ছেন, রুগী কোথায় পাবেন? ডাক্তারের রুগী কোথায় পাবেন? ডাক্তারের তো প্রচুর ভিড়, ডাক্তারের চিন্তা করতে হয়। ডাক্তারি শেখার আগে যদি ভাবতো যে আমি রুগী কোথায় পাবো, ডাক্তারি এত টাকা খরচা করে শিখবো না শিখবো না, তাহলে হতো? তুমি ডাক্তারি পড়ো, ডাক্তার হও, তোমার রুগী এমনি চলে আসবে। তো এটাই সবাইকে বোঝাবেন যে জয়েনিং হন, লোকের চিন্তা করতে হবে না, সিস্টেমে কাজ করলে দুজন কেন 200 জন চলে আসবে। ঠিক আছে, তো যাই হোক, আমি অনেক কিছু বাদ দিয়ে দিয়েছি, আগামী দিনে বলবো। কিছু তো শিখেছেন, আমরা
আরেকটা বিষয় বলে দেয়, যাদেরকে জয়েনিং করাচ্ছেন, জয়েনিং করানোর দিন যেরকম টাইম দিচ্ছেন আরেকবার টাইম দিতে হবে তাদের শেখানোর জন্য। ঠিক আছে, সব থেকে বেশি কাজ হবে। কাউকে জয়েনিং করিয়ে বা জন্ম দিয়ে মেরে ফেলার থেকে তাকে জন্ম দিয়ে গাছে জল দিয়ে যদি বাঁচিয়ে রাখতে পারেন তার থেকে ফল বেশি দেবে। কারণ আপনি তাকে জয়েনিং করাচ্ছেন, তাকে একজন ব্যক্তি পেলেন, কিন্তু সে যদি কাজ করে লিডার হয় তার থেকে হাজার হাজার লোক পাবেন। তাহলে কোনটা লাভ? কাউকে তৈরি করা না কাউকে জয়েনিং করানো? তৈরি করতে শিখুন। ঠিক আছে, আমাদের ভিডিওগুলো শেয়ার করে দেবেন, অটোমেটিক ট্রেনিং পেয়ে যাবে। আর আপনি বসবেন, আমাদের সিস্টেমটা বুঝিয়ে দেবেন। জয়েনিং করার পরে আরেকদিন যাবেন, গিয়ে বলবেন এই গ্রুপে অ্যাড করে দিলাম, এই গ্রুপের ভিডিওগুলো দেখবেন এবং মিটিং গুলো অ্যাটেন্ড করতে হবে, মাসে একবার করতেই হবে। লিডারশিপ মিটিং গুলো যেন করে, তাহলে সে তার স্বপ্নগুলো পাবে। তো আগামী জানুয়ারি মাসে যে আমাদের অ্যানুয়াল প্রোগ্রাম, সবাই তৈরি তো? থেকে তৈরি, সেখানে বড় কিছু পেতে চলেছেন এবং নিতেই হবে। পৃথিবীর কোনো শক্তি আপনাদের আটকাতে পারবে না। মন থেকে প্রতিজ্ঞা করুন যে ওই দিন হাজার হাজার লোকের সামনে আমি এই অ্যাওয়ার্ডটা নেবই নেব। যারা 10 পেয়ার আছেন তারা 100 পেয়ার কমপ্লিট করুন, যারা 100 পেয়ার আছে গোল্ড কমপ্লিট করুন। ঠিক আছে, না হলে পাশের জন উঠে পুরস্কার নেবে আর আপনার লজ্জায় মাথা হেট হয়ে যাবে। সেটা চাইবেন? তো প্রতিজ্ঞা করেন, সেইভাবে মার্কেটে নামুন আর মন দিয়ে কাজ করুন। ঠিক আছে, তো फूल तो हजारों है, फूल तो हजारों है लेकिन गुलाब जैसा नहीं, फूल तो हजारों है लेकिन गुलाब जैसा नहीं, कंपनी तो हजारों है लेकिन ये लोग जैसा नहीं। ठीक है, और जब तक इस धरती में चांद और सूरज रहेगा, कोई रहे या ना रहे, ये लेस रहेगा, ये लेस जिंदाबाद। आज के मीटिंग এই পর্যন্তই। তো জয় হিন্দ, জয় ভারত, জয় জয় ইএলএস, জয় ইএলএস, ইএলএস জিন্দাবাদ। থ্যাংক ইউ সবাইকে।